নমস্কার, দাসগৃহিণীর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, এখন 10টা মতন বাজে সকাল। আমি চটপট একটু সকালের টিফিনের জন্য গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আসলে হয়েছে কি, আজকে ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। কালকে তো আমাদের এখানে ঝড় এখনও চলছে, আর কালকে তো সারাদিনই হাওয়া বইছিল। তারপরে যত টাইম বাড়ছে, সন্ধ্যের দিক আসছে, আস্তে আস্তে হাওয়ার গতিবেগও তত বেশি হচ্ছে। তারপর শুরু হয়ে গেল বৃষ্টি, আর তার সাথে ঝোড়ো হাওয়া। আর সারা রাত্রি এমন হাওয়া দিচ্ছিল থেকে থেকে, হাওয়ার দাপট এমনই ছিল যাতে ভয়ে না ঘুম আসছিল না, একটা আতঙ্ক হয়ে গেছিলো। তো যাই হোক, কালকে সন্ধেবেলা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে সোনু কালকে সন্ধেবেলা সিঙ্গারা বানিয়েছিল। তো খেতে বেশ ভালোই হয়েছিল, শুধু একটু বেশি ভাজা হয়ে গেছিলো। আসলে বুঝতে পারিনি, আর আমি ওর সঙ্গে ছিলাম না, আমি ভিডিও এডিটিং করছিলাম, ওই জন্য আমাকে আর ডাকেও নি। ও একা একাই করেছে, ওই জন্য একটু বেশি ভাজা হয়ে গেছিলো। আর সেই প্যানের মধ্যেই আজকে গোলা রুটি বানিয়ে ফেলছি। সকালে উঠে দেখি বৃষ্টিটাও ছিল না, হাওয়াও তেমন ছিল না, হালকা হালকা হাওয়া ছিল থেকে থেকে। আবার কিছুক্ষণ যেতে না যেতেই আবার শুরু হয়েছে বৃষ্টি, আবার সঙ্গে হাওয়াও। দেখো, এইবার আমাদের এখানে তো তেমন কোনো ক্ষতিই হয়নি, ঝড় বৃষ্টি থাকলেও সেরকম কোনো ক্ষতিই হয়নি, কিন্তু কলকাতার দিকে পার্ক স্ট্রিটে ভীষণ ক্ষতি হয়েছে। তারপর কৃষ্ণনগর, সাগরদ্বীপ, এইসব জেলাগুলোতে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন লাইট পোস্ট পড়েছে, গাছপালা, ঘরবাড়িও অনেক ক্ষতি হয়েছে, মানুষও মারা গেছে। সত্যি, আমরা যে যত বড়ই ক্ষমতাবান হই না কেন, ভগবানের ইচ্ছের কাছে আমরা বড়ই অসহায়। ভগবান যদি একবার প্রকৃতিকে খেপিয়ে দেয়, তাহলে সেখানে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো কিছু করারই নেই ক্ষমতা। এবার আটা মেখে রুটি করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, আবার রুটির সাথে তরকারিও লাগবে। তা সেই কারণে ভাবলাম যে ওসবের ঝামেলায় আর যাচ্ছি না, আজকে একটু গোলা রুটি করে ফেলি। তাই একটু ময়দা নিয়ে নিয়েছি, আর একটা ডিমও ভেঙে দিয়েছি, আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখন গোলা রুটিটা করে নিচ্ছি। হয়ে গেছে গোলা রুটিটা। চলো এবার তাহলে সোনুকে দিয়ে আসি। সোনুর বাবাও আজকে দেরি করে উঠেছে ঘুম থেকে। আসলে রাতে ওই যে কারোরই সেরকমভাবে ঘুম হয়নি, তা উঠেই তাড়াতাড়ি করে স্নান খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। ওই জন্য ও আজকে নিচেও যেতে পারেনি গাছগুলো দেখতে, উপরেও যেতে পারেনি। চলো এবার উপরের গাছগুলো কী অবস্থায় আছে ঝড় বৃষ্টিতে দেখে আসি। ঝড়ে কি পরিণতি হলো গাছগুলোর, তাই দেখতে আসলাম। দেখো কি অবস্থা, টপ টপ সব উল্টে পড়ে আছে। দেখো আমাদের এখানে এখন বেলা 1টা বাজে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, আর থেকে থেকে ঝোড়ো হাওয়া তো কন্টিনিউ বয়ে যাচ্ছেই, থেকে থেকে দমকা হাওয়া দিচ্ছে। হাওয়াটা আসছে উত্তর দিক থেকেই, কখনো একটু বাড়ছে, কখনো আবার কমছে। সকালে ঘুম থেকে উঠে দেখছি যে মোটামুটি বৃষ্টিও থেমে গেছে, আর ঝোড়ো হাওয়াটাও ছিল না। দেখো থেকে থেকে কীরকম ঝড়ের দাপট মারছে হাওয়া, আর এই হাওয়ার এই আওয়াজটা না ভীষণ ভয় লাগে। সমুদ্রের পাড়ে ঢেউ আছে এসে পড়লে যেরকম একটা আওয়াজ হয়, ঠিক সেরকম। কাল সারা রাত তো এই ঝড়ের ভয়েই ঘুম আসে। আর আমাদের এখানে বারবার কারেন্ট অফ হচ্ছিল, তার জন্য কোনো অসুবিধে হয়নি, কেননা গরমটা ছিলই না। জানলা খুলে দিয়েছিলাম, বেশ হাওয়া আসছিল। আর উত্তর দিকে জানলা খুলে দিয়েছিলাম, সেই জানলা দিয়ে তো ছাট আসছে, বৃষ্টির ছাট আসছে, মশারি টশারি ভিজে যাচ্ছিল, ওই জন্য আবার বন্ধ করে দিলাম। আর পূর্ব দিকে জানলাটা খুলে দিয়েছিলাম, বেশ ভালো ঠান্ডা হয়ে গেছিলো ঘর, দক্ষিণ দিকে আর পূর্ব দিকে। কিন্তু ওই ঝড়ের থেকে থেকে ঝড়ের এমন দাপট হাওয়া বইছিল, ওই ভয়ে না আমার ঘুম আসেনি। বাড়ির কেউই সেরকম ঘুমায়নি, মেয়ে ঘুমিয়েছিল। তারপরে সকালে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর তারপরে উঠে আবার ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে যাবে নাকি তুমি, তাহলে রান্নাবান্না করতে হবে। তা উঠে জিজ্ঞেস করলাম, বললো যে ঠিক আছে, তুমি কালকের মাছ রান্না ছিল, আর বলছে আমাকে কুকারে কটা ভাত করে দিও, তাহলেই হবে। ঠিক আছে।
আবার গিয়ে শুয়ে পড়লাম, 6:30 নাগাদ উঠেছিলাম, আবার গিয়ে শুয়ে পড়লাম। তারপরে 8টা নাগাদ উঠলাম, উঠে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম, উচ্ছে ভাতে দিয়ে ভাত বসিয়ে দিলাম। আর আরেকটা গ্যাসে ডাল বসিয়ে দিলাম, মুসুরি ডাল পাঁপড় ভাজা আর উচ্ছে ভাতে দিয়ে। আর কালকের মাছ ছিল, রুই মাছ, খেয়ে গেছে ওই দিয়ে। তারপর আমি পরে ধীরে সুস্থে রান্না করলাম। আর এখন এসছি গাছগুলো দেখি, এত ঝড় বয়ে যাচ্ছে, গাছগুলোর কি অবস্থা। এবার এই দিককার জানলার বক্সের গাছগুলো একটু দেখে নিই ঠিকঠাক আছে নাকি। না, সবই ঠিক আছে, ছোট গাছ তো, যার জন্য ক্ষতি হয়নি কিছু। আর হাওয়াটা তো উত্তর দিক থেকে আসছে, যার জন্য এই গাছগুলো তো দক্ষিণ দিকে রয়েছে, দক্ষিণে জানলার বক্সে রয়েছে, যার জন্য হাওয়ার দাপটটা লাগছেই না। এই গাছটা একটু হাওয়ায় একটু নিচু হয়ে গেছে। এই গাছটা, এই যে নয়নতারা গাছটা, যে কটা ফুল গাছ ছিল আছে নয়নতারার, শীতকালে জানি না গাছ ভরে ফুল ফুটতো, কিন্তু এই যে গরমটা পড়েছে না, ফুল ফোটা সব কমেও গেছে। আর ফুলগুলো সেই ছোট্ট ছোট্ট, এইগুলো তো একটু, এই যে আলো ছায়ায় ওপরে এনেছি শেটের তলায়, যার জন্য একটু বড় হয়েছে। আর কিছু গাছ আছে নয়নতারা নিচে নিয়ে গেছিলাম, নিচে নিয়ে ব্যালকনিতে রেখেছি, সেই ফুলগুলো ফুল ফোটা তো বন্ধই হয়ে গেছে, যা দু একটা ফোটে ছোট্ট 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 ফুল ফোটে। তা ওখানে রাখা হয়েছে, শাশুড়ি মা পুজো দেয় বলে, তাই ওখান থেকে ফুল নিয়ে পুজো দেবে, সেই জন্য রাখা হয়েছে। কিন্তু সেই ফুল ফোটাই বন্ধ হয়ে গেছে প্রায়। আর এইখানে রাখা হয়েছে এগুলো, একদম এত রোদের তাপ, গাছগুলো পুরো মরা মরা হয়ে গেছিলো, আর ফুল ফোটাও বন্ধ হয়ে গেছিলো। এখানটায় না রেখেছি, তারপরের থেকে বেশ ফুল ফোটা শুরু হয়েছে। যাক, বৃষ্টি হওয়াতে গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। 1টা বেজে গেছে, কাজের দিদির অপেক্ষায় থেকে থেকে এই বাসন ধোয়া শুরু করলাম। এক পাহাড় বাসন জমে আছে, সারা দিনের বাসন। কত যে সময় লাগবে আজকে জানি না এই বাসন ধুতে। আসলে কাজের দিদি 12টা থেকে 12:15 কি 12:30টার মধ্যেই চলে আসে। তা ভাবলাম ওয়েদারটা ভালো নেই তো, বোধহয় দেরি করে বেরিয়েছে। আরও তো সব বাড়ি কাজ করে, তা বোধহয় সব বাড়ি সেরে তারপরে আসছে, তাই দেরি হচ্ছে একটু। তো যখন দেখলাম 1টা বেজে গেছে এখনও আসলো না, তাহলে আর ও আজকে আর আসবে না। তা শুরু করে দিলাম। তো ওর একটা দোষ কি, এমনিতে খুব একটা কামাই করে না, সেই দিকটা দিয়ে খুব ভালো। আজকে কামাই করেছে ও, এই হয়তো ঝড় বৃষ্টির জন্যই কামাই করেছে যতদূর সম্ভব। কিন্তু ঠিক আছে, সবই ঠিক আছে, সমস্যা হতেই পারে, সুবিধা অসুবিধা সবারই আছে, কিন্তু একটা তো খবর দেবে। ও একটা ফোন যদি করে দেয় তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকে না, তাহলে আর আমাকে এরকম অপস্থিতিতে পড়তে হয় না। এই এখন আমি এই বাসন ধোবো, তারপরে সময় থাকলে আজকে ঘর বারান্দা মুছবো, আর না হলে ঠাকুর ঘরটা শুধু মুছবো, রান্নাঘরটা তো মুছতেই হবে। আর ব্যালকনির বারান্দাটা বড্ড ঝড় বৃষ্টিতে খোলা তো, ভীষণ নোংরা হয়ে আছে, ওটা তো পরিষ্কার করতেই হবে। তারপরে স্নান, তারপরে খাওয়া। কটা বাজবে আজকে জানি না। 2:30টা বেজে গেছে, সব কাজ সেরে একটু আগে স্নান সেরে আসলাম। আর এখন খেতে বসবো, সেই জন্য খাবারের টেবিলে সব খাবারগুলো এনে রাখলাম। আর এখন সোনুর জন্য আর আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। সোনুর আজকে ভীষণ খিদে পেয়ে গেছে। আসলে প্রত্যেক দিন 1:45 থেকে 2টোর মধ্যে খেয়ে নেই তো, যার জন্য আজকে সময়টাও অনেক পিছিয়ে গেছে, ওই জন্য ওর ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমি যখন স্নান করতে যাই তখন ওকে বলেছিলাম যে আমার দেরি হচ্ছে, তুই খেয়ে নে। তো আমাকে বললো যে না, তুমি স্নান সেরে আসো, একসাথেই খেতে বসবো। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। মুসুরি ডাল রান্না করেছি পাতলা করে, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে। আর রুই মাছের ঝোল করেছি, এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর সোনুর জন্য 1 পিস রুই মাছ ভাজা রেখেছি, ও ডাল দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর পাঁপড় ভাজা করেছি। আজকে রান্নাগুলো জানো তো খুব তাড়াতাড়ি করে করেছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেননা সোনুর বাবা খুব সকালে বেরিয়ে গেছে আজকে, আর ও নিচে যেতে পারিনি গাছতলায়। কালকে তো ঝড় হয়েছে, আমও পড়েছে অনেক, আর সেই কারণে আমাকেই তো কুড়াতে হবে আমগুলো, সেই জন্য তাড়াতাড়ি রান্না করে চলে গেছি আম কুড়াতে। পাতে ঝিঙে আলু পোস্ত তুলে নিয়েছি, আর এই মিল্ক ক্যানের মধ্যে পাঁপড় আছে, পাঁপড় নিয়ে নিচ্ছি। এই পাঁপড়গুলো অবশ্য আজকে আমি ভাজা করিনি, কালকেই করেছিলাম। যদি শেষ না হয়ে যায়, রোজ রোজ ভাজার দরকার হয় না, এর মধ্যে খুব ভালো থাকে, খুব মচমচে থাকে। আমি তো খেতে বসে গেছি, ও এখনও বসলো না, ওর বলে খুব খিদে পেয়েছে।
আসলে টিভি অন না করে ও খেতে বসবে না, তাই টিভি অন করছে। ওর দুপুরে কি রাতে দুবেলাই ওর টিভি দেখতে দেখতে না খেলে খাওয়া হয় না। ওই কার্টুন বা রামায়ণ বা মহাভারত কাহিনী এসব দেখে। তো ও চালাক টিভি, তারপরে খেতে বসুক। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ধন্যবাদ।